আশুলিয়ায় লাশ পুড়িয়ে বিভৎসতার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। ভ্যান গাড়িতে ৬ জনের মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৭০ জনের বিরুদ্ধে ২টি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী দুটি পরিবার। এ নিয়ে ট্রাইব্যুনালে গণহত্যার অভিযোগ জমা পড়ল ১৫টি। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট পরিদর্শনে গিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন, হত্যার উদ্দেশ্যেই ছাত্র জনতার আন্দোলনে গুলি করেছে পুলিশ। শিহাবুল ইসলামকে সঙ্গে নিয়ে শাকিবুর রহমানের রিপোর্ট। এমন বিভৎসতার নির্মমতা হয়তো কেউ আগে দেখেনি। গুলি করে হত্যার পর মরদেহ ভ্যানে ছুঁড়ে ফেলার ভিডিও ভাইরাল হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও সামনে না আসলে হয়তো অজানায় থেকে যেত এমন নৃশংসতার ঘটনা। সর্বাধুনিক প্রযুক্তি ও সেরা মানের উপাদানে তৈরি আনফেল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। ৫ আগস্ট আন্দোলনের সময় আশুলিয়ায় ভ্যান গাড়িতে ৬ জনের মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় স্বৈরশাসক শেখ হাসিনা সহ ৭০ জনের বিরুদ্ধে ২টি অভিযোগ দায়ের হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়। পুলিশ যে ৬ জনকে গুলি করে হত্যা করে লাশ পুড়িয়ে দিয়েছিল, তাদের মধ্যে একজন হচ্ছে শহীদ সাজ্জাদ হোসেন সজল। তার মা একই ঘটনায় অন্য আরেকজন ভিকটিম, যার নাম হচ্ছে আসাবুর। সে আশুলিয়া থানাধীন শাহিন স্কুলের ১০ম শ্রেণীর ছাত্র। তার পক্ষে তার ভাই বাদী হয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ দায়ের করেছেন। এ নিয়ে ট্রাইব্যুনালে গণহত্যার অভিযোগ জমা পড়ল ১৫টি। নিয়ম অনুযায়ী এসব অভিযোগের যাচাই বাছাই শুরু হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ মেনে আশুলিয়া ঘটনা ৫/৮/২০২৪ তারিখ আশুলিয়া থানায় কর্মরত সকল অফিসার ফোর্স নির্বিচারে আন্দোলনরত ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে এবং গুলি চালিয়ে ৬ জন ছাত্রকে হত্যা করেছে। নিয়মতান্ত্রিক উপায়ে এখন ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এটা তদন্ত ওরা ডায়েরি হিসেবে অন্তর্ভুক্ত করেছে এবং এটা ওরা তদন্ত শুরু করবে। সকালে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে আন্দোলনে চোখ হারানো ব্যক্তিদের বক্তব্য শোনেন ট্রাইব্যুনালের প্রসিকিউটররা। চিফ প্রসিকিউটর জানান, বিচার নিশ্চিতে দ্রুত ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হবে। যারা বাইরে থেকে বলার চেষ্টা করেছেন যে বন্দুক থেকে গুলি করা হয়নি, চোখে গুলি করা হয়নি, পুলিশ গুলি করেনি, দিস অ্যান্ড দ্যাট, তো সেগুলোর প্রমাণ হচ্ছে যে এখানে 100% গানশট ইঞ্জুরি এবং সেগুলো করা হয়েছে বুক থেকে উপরের দিকে, মানে উদ্দেশ্যই ছিল হত্যা করা অথবা পার্মানেন্টলি ডিসেবল করে দেওয়া। এখন পর্যন্ত ট্রাইব্যুনালে বিচারক নিয়োগ করতে পারেনি সরকার। ট্রাইব্যুনাল গঠনের সাথে তদন্তের কোনো সমস্যা নেই। শাকিবুর রহমান, RTV, ঢাকা।